150 বছরের পুরনো রয়েছে মুঘল যুগ। দিল্লিতে ভেঙে ফেলা হচ্ছে প্রাচীন মসজিদ। দিল্লির বুকে চলছে রাস্তা সম্প্রসারণের কাজ, আর সেই কাজে যে সমস্ত বস্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের একদম মূল থেকে তুলে ফেলেছে এনডিএমসি, অর্থাৎ নতুন দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন। কয়েকদিন আগে এনডিএমসি ভেঙে ফেলা হয় পুরনো সুনেহারি বাগ মসজিদ, যা কিনা 700 বছরের পুরনো। এরপর একই হাল হয় 900 বছরেরও বেশি পুরনো এক সমাধির। বুলডোজারে করে একদম সমূলে উৎখাত করে দেওয়া হয়। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি মসজিদ। রাস্তায় যানবাহনের চলাচল ঠিক করার জন্য এবং ভিড় কমিয়ে ফেলতে বেশ কিছু বড় পদক্ষেপ নিচ্ছে এনডিএমসি। ট্রাফিক পুলিশের কাছ থেকে রেফারেন্স পাওয়ার পরেই ডিসেম্বর নাগাদ মধ্যযুগীয় যুগের মসজিদটি অপসারণের জন্য একটি পাবলিক নোটিশ জারি করে তারা। রিপোর্ট অনুযায়ী মসজিদ সরানোর জন্য গণবিজ্ঞপ্তি জারির পর এনডিএমসি মসজিদ সরানোর প্রস্তাবে জনগণের মতামত চেয়েছে। এরপর ঘটনাটি পৌঁছায় হাইকোর্টে। এই সম্পর্কে দিল্লি হাইকোর্টের সিনিয়র ট্রাফিক পুলিশের আইনজীবী সঞ্জয় জৈন বলেছেন যে পুরো বিষয়টি এইচসিসি এর সাথে বিবেচনাধীন রয়েছে, তাই আবেদনের কোনো যৌক্তিকতা নেই। পুরো বিষয় খতিয়ে দেখে বিচারপতি শচীন দত্ত প্রশ্ন তোলেন যে এখনই পিটিশনের পক্ষে যুক্তি দেওয়া যায় কিনা, কারণ এইচসিসি সুপারিশের পরে মসজিদ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হবে। কেন বুলডোজার চালানো হবে? বিষয়টি সম্পর্কে এনডিএমসি জানিয়েছে যে সুনেহারি বাগ মসজিদের কারণে যানজটের সমস্যা রয়ে গিয়েছে, আর এই কারণে গোল চত্বর থেকে সুনেহারি বাগ মসজিদকে সরিয়ে ফেলাই একমাত্র বিকল্প। 21 ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্ট প্রস্তাবিত সুনেহারি বাগ মসজিদ ধ্বংসের বিরুদ্ধে দায়ের করা পিআইএল বিবেচনা করতে অস্বীকার করা হয়। সুনেহারি বাগ মসজিদের একটি বিশেষ জিনিসও রয়েছে। উল্লেখ্য যে এই মসজিদের সাথে মুঘল আমলের সংযোগ রয়েছে। জানা যায় চাঁদনি চকের গুরুদ্বারাটি সিসগঞ্জ সাহেবের কাছ হয়ে একসময় লালকেল্লার দিকে যাওয়ার রাজকীয় রাস্তা ছিল। অনেক ঐতিহাসিক বিশ্বাস করেন যে সুনেহারি বাগ মসজিদের নির্মাণ হয় 18 শতকে। এই মসজিদ মুঘল সম্রাট মোহাম্মদ শাহের আমলে তৈরি হয়।